অবস্থা সবার? তো আমি বেশি ডিপে যাব না মানে পড়ানোর সময়, জাস্ট এক্সামের জন্য এটা বানানো, শেখানোর জন্য তেমন না, যে এক্সামে সবাই পাস করে এই জন্য আর কি। ঠিক আছে, তো ওকে, আজকে আমরা দেখবো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা টপিকই দেখবো, আস্তে আস্তে কয়েকটা টপিক দেখে নেব দু একদিনের মধ্যে সবগুলো। আমাদের এখানে চ্যাপ্টার আছে মিড এক্সামের জন্য, সেগুলো হচ্ছে একটা আছে ওই ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি, তারপরে আছে ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি, সেগুলো আর কি কনস্ট্যান্ট আকারে সেগুলো। তো আজকে আমরা যা দেখবো সেটা হচ্ছে ভ্যারিয়েবল সেপারেবল, জাস্ট একটা টপিক দেখবো, ভ্যারিয়েবল সেপারেবল, দেন যত ম্যাথ আছে সেগুলো প্র্যাকটিস করবো, এই তো শুধুমাত্র এক্সামের জন্য। ঠিক আছে, ওকে, তাহলে কথা না বাড়ি সরাসরি চলে যাই। যদিও আমি কিছু আর কি শর্ট নোট করে রাখছি যেন বোঝানোর সময় আর কি ভালো হয়। আমরা যাই। আচ্ছা, আমরা যে বইটা আর কি ফলো করব সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ডক্টর বি.ডি. শর্মা, এখানে পেজ নাম্বার 6, ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি। তো আচ্ছা, তো আমরা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি এটা আর কি পরে বুঝি, বাট ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আসলে কি? ডিফারেন্সিয়াল আমরা নর্মালি তো ইকুয়েশন দেখছি যে এক্স ওয়াই আকারে থাকবে, যেরকম এরকম দেখতাম না, যে এক্স প্লাস ওয়াই প্লাস 3 ইকুয়াল টু 0, এরকম নর্মাল ইকুয়েশন আমরা যেগুলো আর কি দেখি। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি? আমরা যদি এখন একে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা কি হবে? এখানে 1 হবে, এখানে হবে dy dx, যেহেতু এখন কোন চল এখানে 0, এদিকে 0, তাহলে বা dy dx ইকুয়াল টু -1। এই যে এটা দেখছি না, এটা কি তখন আমরা বলবো ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর এটাকে বলবো আমরা নরমাল ইকুয়েশন। তো এত আমরা ডিপে যাব না যেহেতু পরীক্ষার জন্য, জাস্ট তো আমি জাস্ট বললাম আর কি। আচ্ছা, তো এখানে যেটা আছে আর কি, যে ফার্স্টে যেটা বলতেছে, যদি এরকম থাকে যে m প্লাস n ইন্টু dy dx ইকুয়াল টু 0 থাকে, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল একটা ইকুয়েশন, যেটাকে বলছে ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি। আর এই যে এম এন, মানে আমাদের ফরম্যাটগুলো বুঝতে হবে। এই যে এম হচ্ছে এক্স এর একটা ফাংশন, মানে এক্স রিলেটেড এখানে কিছু থাকবে, এন হচ্ছে ওয়াই রিলেটেড কিছু একটা থাকবে, বা এক্স আর ওয়াই কোনো কিছুই থাকবে না, কি থাকবে এমনি সংখ্যা থাকবে 2 3 বা এ বি সি এরকম থাকতে পারে। বাট আমরা এটা দেখবো এটা আছে কিনা, ডিওয়াই ডিএক্স আছে কিনা এটা দেখবো। ঠিক আছে, আচ্ছা, তো আর কি এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এগুলোতে আমাদের ইকুয়েশন থাকলে কি করতে হয়, এক্স আর ওয়াই এর মান বের করতে হয় নরমালি। তো এখানে আর কি করতে হবে, এখানেও সেম সলভ করতে হবে, যেটা আর কি কি ইকুয়েশন ছিল নরমালি। এই জন্য আমাদের এখানে কিছু রুলস আছে, তার মধ্যে মানে যে রুলসটা আর কি প্রথমে আছে, পরীক্ষাতে আসতে পারে, প্রথম নাম্বারে দেওয়া আছে যে সেপারেবল, ভ্যারিয়েবল সেপারেবল। তো ভ্যারিয়েবল সেপারেবলের একটা টপিকই আমরা এখন দেখব, যেটা হচ্ছে যে ভ্যারিয়েবল সেপারেবল করে, মানে সেপারেবল করে কিভাবে আমরা ইকুয়েশনটা সলভ করব। ঠিক আছে, ওটাই আমরা দেখব। যেহেতু আমার মাইক্রোফোন নাই তাই হয়তো কথা বলার একটু সমস্যা হতে পারে, তো এই জন্য আর কি সরি। আচ্ছা, তাহলে আমরা দেখি ভ্যারিয়েবল সেপারেবল মাধ্যমে আমরা কিভাবে ম্যাথগুলো সলভ করতে পারি। এখানে আর কি যেগুলো ম্যাথ দাগানো আছে আমি সেগুলোই করে দিব। ঠিক আছে, আচ্ছা, তো ভ্যারিয়েবল সেপারেবল বলতে আসলে কি বোঝাচ্ছে? ভ্যারিয়েবল সেপারেবল আমি যদি তোমাদের বলি আর কি নর্মালি, যে ইন্টিগ্রেশন করতে যদি দিই তো কি করো, সাপোজ যদি বলি যে এখানে এক্স আছে, এখানে ডিএক্স আছে, তাহলে এটার ইন্টিগ্রেশন কি হবে? আমরা বলি আর উপরে যত ঘাত আছে তার সাথে এক যোগ হবে, তাহলে এক্স স্কোয়ার বাই 2 আর একটা কনস্ট্যান্ট সি, এটাই হচ্ছে ইন্টিগ্রেশন। এই যে দেখতে পাচ্ছ না, এখানে এক্স আছে তাই এখানে এক্স রিলেটেড কিছু একটা আছে, এরকমই আমরা এখানে
ডিএক্স ডিওয়াই এগুলোকে আলাদা করে ইন্টিগ্রেশন করব সমান চিহ্নের এপার ওপারে, যে সেটা কি আমরা বলতেছি ভ্যারিয়েবল সেপারেবল। তো আমরা সেটাই করি। আচ্ছা, সরাসরি আমি ম্যাথ দিয়েই করি একটা, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমত যে ম্যাথটা দেওয়া আছে एग्जांपल 1, দেওয়া আছে dy dx তাহলে এখানে দেওয়া আছে dy dx সমান কি দেওয়া আছে 1 প্লাস ওয়াই স্কোয়ার আর 1 প্লাস এক্স স্কোয়ার। এটাকে আমরা কি করব ভ্যারিয়েবল সেপারেবল মাধ্যমে সলভ করব। আচ্ছা, তো এরকম যখন ম্যাথ থাকবে এবং ভ্যারিয়েবল সেপারেবলের মাধ্যমে সলভ করতে বলবে, তখন আমরা কি করব, তখন এই যে x যা আছে এটাকে সবসময় চেষ্টা করবো উপরে রাখতে। এই জিনিসটা এগুলো যেন এরকম ভাবে কখনো না রাখি যে 1/dx এরকম যেন না হয়, সবসময় যেন এরকম থাকে, উপরেই থাকে যেন এরকম, এটা চেষ্টা করতে হবে। তাহলে একে যদি আমরা উপরে পাঠাতে চাই তাহলে এটাকে পারে পাঠাতে হবে। আচ্ছা, তাহলে ওটাই করি। তাহলে এটাকে পারে নিয়ে চলে আসি, তাহলে এখানে 1 প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে ডিওয়াই তো রাখছি, আমি আগেই বলেছি উপরে রাখতে হবে। আর এটাকে কি করব ওইদিকে নিয়ে চলে যাব। তাহলে এইদিকে যদি নিয়ে চলে যাই তাহলে এটা এর পাশে কি হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর ডিএক্সটা এদিকে কি হবে এদিকে চলে আসবে। এই যে এখন যেটা আসলো, ও সরি, এটা তো এর পারে গুণ আছে, এর পারে সাথে ভাগ হবে, এখানে হবে 1/1 প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখন যেটা করতে হবে এই যে ভ্যারিয়েবল সেপারেবল এটাই বলতেছি, যে ভ্যারিয়েবলকে আলাদা করা, মানে চলকগুলোকে আলাদা করা। যেমন এক্স রিলেটেড চলক এক্স রিলেটেড একদিকে আছে, ওয়াই রিলেটেড গুলা ওয়াই রিলেটেড এদিকে একদিকে আছে। এখন আমাদের যেটা করতে হবে এখানে যে ইন্টিগ্রেশন করতে হবে। এখন এখন এই চ্যাপ্টারের ক্ষেত্রে যে কনসেপ্টগুলো আর কি জরুরি, আর কি ইন্টিগ্রেশনে কিছু সূত্র জরুরি আছে, তারপরে আমাদের আংশিক ভগ্নাংশ সলভ করতে পারতেই হবে। আংশিক ভগ্নাংশ সলভ করতে না পারলে এই চ্যাপ্টারে কোনো ম্যাথই করা যাবে না, মানে কোনো ম্যাথই বলতে সেভাবে করাই যাবে না। তার জন্য আমাদের অবশ্যই আংশিক ভগ্নাংশ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, দেখেন এখানে দেখা যাচ্ছে এখানে কিন্তু, আর হ্যাঁ, মানে আর কি ইন্টিগ্রেশনের আর ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো একদম ভালো মতো করতে হবে। আমি দেখি সূত্রগুলো লিখে আমি শেষে দিয়ে দেবো নি, ভিডিও শেষে বা ডেসক্রিপশানে দিয়ে দেবো নি, পিডিএফ করে লিঙ্ক দিয়ে দেবো নি, ওখান থেকে ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে নিয়ে নিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন এটাকে এখন আমাদের কি করতে হবে, উভয় পক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তো দেখি করি, বা আচ্ছা, এখন দেখো তো আমরা তো নরমালি থাকলে ইন্টিগ্রেশন করে নিতাম, কিন্তু এখানে কি আছে 1 প্লাস ওয়াই স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার। এটা কিন্তু সরাসরি সূত্র, একটা সূত্র আছে। কি সূত্র আছে আমরা সেটা দেখতে পারি। মূলত এখানে ট্যান ইনভার্সের সূত্র আর কি, যে ট্যান ইনভার্সকে যদি আমরা কি করি ডিফারেন্ট ইন্টিগ্রেশন করি তাহলে আর কি এটা পেয়ে যাব আমরা সরাসরি। হ্যাঁ, এটা ট্যান ইনভার্সেরই সূত্র, মানে আমরা এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এটা কি পাবো ট্যান ইনভার্স পাবো। তাহলে এখানে চলক কি আছে y, তাই এখানে কি পাবো ট্যান ইনভার্স y। এখানে চলক কি আছে x, তাই এখানে কি পাবো ট্যান ইনভার্স x প্লাস একটা ধ্রুবক। আমরা যেহেতু এখানেও একটা ধ্রুবক ছিল, এখানে একটা ধ্রুবক আছে, তো এটা আচ্ছা বইয়ে এটা আসলে দেওয়া নাই সেভাবে, বাট আমি বিষয়টা ক্লিয়ার করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে ধরে নিই এটা C1, এটা হচ্ছে C2, তাহলে বা tan ইনভার্স y
মাইনাস ট্যান ইনভার্স এক্স প্লাস c1 মাইনাস c2 ইকুয়াল টু 0, বা এই যে দেখো দুটাই যেহেতু কনস্ট্যান্ট, দুই কনস্ট্যান্টটাকে আমরা একটা কনস্ট্যান্ট ধরে নিব, y মাইনাস ট্যান ইনভার্স এক্স প্লাস c ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের সলিউশন, এটাই হচ্ছে কি আমাদের সলিউশন। তো আমি দেখব প্রতিটা ম্যাথের ক্ষেত্রে কোন সূত্রগুলো আর কি কাজে লাগছে ইন্টিগ্রেশনের, সেগুলো আমি আলাদা করে লিখে দেব। যেমন এখানে একটা সূত্র কাজে লাগলো, যেটা হচ্ছে ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা সমান হচ্ছে ট্যান ইনভার্স এক্স। আমরা এই সূত্রটা মনে রাখবো, এই সূত্রটা অবশ্যই ভালো করে মনে রাখবো, যেন একদম মাথায় থাকে একদম, এবং কারণ এটা লাগবে পরের ম্যাথগুলো, কিছু কিছু ম্যাথ আছে যেগুলো মনে লাগতে পারে। এটা ছিল এক্সাম্পল 1। এরপর আমাদের যেটা করতে হইতে পারে, এখানে আর কি বইয়ে আরো ছোট করেছে, আমরা চাইলে ছোট করতে পারি মানে ত্রিকোণমিতির আরো সূত্র দিয়ে, বাট এভাবে রাখলেও হবে, বা চাইলে আরো ছোট করতে পারি, হ্যাঁ করা যায়। যেমন এটা মানে সূত্র আর কি, যে ট্যান এক্স মাইনাস ট্যান ওয়াই, তো যেহেতু আমরা আগে এটাকে এফ পারে নিয়ে নিয়েছি, আর এখানে এরা যেটা করেছে অপর পেজে করেছে আর কি, তো চাইলে এখান থেকে আমরা করতে পারি যে এটা ট্যান এ মাইনাস ট্যান বি, মানে ট্যান ইনভার্স এ মাইনাস ট্যান ইনভার্স বি সমান লেখা যায় ট্যান ইনভার্স ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড 1 প্লাস এক্স ওয়াই। এটা আর কি ত্রিকোণমিতির একটা সূত্র, সমান এই সিটা যদি পারে নিয়ে চলে আসি। আচ্ছা, এখানে একটা মানে এখানে আমরা যদি এটা করতাম, এই জায়গায় মানে পজিটিভ সি ধরেছিলাম, যেহেতু এখানে আমরা কনস্ট্যান্টগুলো জানি না, কনস্ট্যান্টগুলোকে আমরা জানি না, সেহেতু এই জায়গায় যে সিটা আছে আর কি, দুই কনস্ট্যান্ট থেকে বিয়োগ করলে একটা সি আমরা ধরে নিয়েছি। এটা আর কি ইচ্ছা, একবারে এটা নিয়ে এসে আমরা একটা সি ধরে নিতে পারতাম। কিভাবে? যেটাকে ধরে নিয়ে আমরা একবারে নিয়ে নিতাম যে c2 মাইনাস c1, এই জায়গায় ধরে নিতে পারতাম যে c2 মাইনাস c1, দেন একবারে এটা c ধরে নিতে পারতাম, বা তখন এখানে y মাইনাস এক্স 1 প্লাস এক্স ওয়াই সমান ট্যান সি। এই যে এটুকু রাখলে হবে, এটুকু রাখলে হবে, বা কেউ যদি চায় যে না আমি এটুকুই রাখবো, ওটুকু রাখলে অ্যান্সার হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা ছিল এক্সাম্পল 1। আমি পর্যায়ক্রমে বাকি এক্সাম্পলগুলো দেখাই দিতেছি। তো এখানে এক্সাম্পল 2 যেটা আছে আর কি, এখানে লেখা ভালো মতো বোঝা যাইতেছে না, তারপরে দেখি দেওয়া আছে এক্সাম্পল 2 এর dy dx আমার e টু দি পাওয়ার x প্লাস y প্লাস x স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস y। হ্যাঁ, এটাই দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে, এই যে চলকগুলো আছে, চলকগুলোকে আগে আলাদা করতে হবে, মানে x এর গুলাকে x এর জায়গায় রাখতে হবে, y গুলাকে y এর জায়গায় রাখতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, এটাকে আমরা ভেঙে নিতে পারি। কিভাবে ভেঙে নিতে পারি? e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার y। কেন এটা করতে পারি? কারণ ভিত্তি সেম হলে চলকগুলো যোগ হয়ে আগেরটাই হয়। আর এই জায়গায় লিখতে পারি x স্কয়ার e টু দি পাওয়ার এই। এখন আমরা যদি এখান থেকে কমন নিতে চাই, কি কমন নিতে হবে আমাদের? ওয়াইটাই কিন্তু কমন নিতে হবে। আচ্ছা, সম্ভবত এখানে বইয়ের লেখা আসলে বোঝা যাইতেছে না, তো কোশ্চেনই বোঝা যাইতেছে না। এখানে x মাইনাস ওয়াই আছে না প্লাস ওয়াই আছে, তো সম্ভবত এখানে x মাইনাস ওয়াই ছিল, এই জায়গায় ছিল x মাইনাস ওয়াই, তাহলে এখানে কি হবে? e টু দি পাওয়ার মাইনাস ওয়াই। তাহলে দেখো দুইটা সেম, দুইটা আমরা কি করতে পারবো? কমন নিতে পারবো।
তাহলে e টু দি পাওয়ার মাইনাস হয় কমন নিলাম, তাহলে e টু দি পাওয়ার x প্লাস x স্কয়ার। ঠিক আছে, ওকে। তাহলে এখন বা আমরা কি বলেছিলাম যে এই জিনিসগুলো সবসময় উপরে থাকবে, যেমন dx dy এগুলো সব উপরে রাখবে। তো x টাকে কি করব, উপরে বার করে দেব, আর এটা কি হবে, উপরে চলে আসবে। এটা যদি উপরে আসে, এটা মানে কি লেখা যায়, এটা মানে হচ্ছে 1/y, এটা মানে হচ্ছে e টু দি পাওয়ার y, মানে 1 ডিভাইডেড। এটা যদি উপরে নিয়ে চলে আসে তাহলে কি হবে, e টু দি পাওয়ার y dy, আর dx কে উপরে নিয়ে চলে গেলাম, তাহলে dx এর সাথে একবার গুণ হবে, এর সাথে একবার গুণ হবে, তাহলে e টু দি পাওয়ার x dx প্লাস x স্কয়ার dx। এখন আমাদের কাজ কি ছিল, উভয় পক্ষে ইন্টিগ্রেশন করা, তাই ইন্টিগ্রেশন করে দিই। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কি হয়, এটা একটা সূত্র যে e টু দি পাওয়ার x dx সমান e টু দি পাওয়ার x ই হবে। এখানে e টু দি পাওয়ার y dy মানে e টু দি পাওয়ার y হবে, সমান এখানে হবে e টু দি পাওয়ার x ই আছে, এখানে কি হবে x কিউব বাই 3 প্লাস c। এই যে এই পুরোটা মিলে হচ্ছে একটা, এটাই হচ্ছে অ্যানসার। চাইলে আমরা আরো সিম্পলিফাই করতে পারি, বাট না করলেও খুব একটা যে ভুল ভুল দেবে এমনটা হবে না, এই পর্যন্ত করে রাখলেই এনাফ। আচ্ছা, আমাদের এখানে एग्जांपल 5 পর্যন্ত দেওয়া আছে, তারপর एग्जांपल 3 দেখি কি আছে। एग्जांपल 3 তে দেওয়া আছে sec স্কয়ার x tan y dx প্লাস sec স্কয়ার y tan x dy ইকুয়াল টু 0। দেখো এইবার কিন্তু আগের বারের মতো কিন্তু যে dy dx ই করা আছে, মানে একসাথে করা আছে তেমন কিন্তু নাই, এবার কি হয়েছে, আলাদা আলাদা হয়ে আছে। তো যাই হোক, আলাদা আলাদা হয়ে থাক, আমাদের কি যেগুলো x এর জায়গায় রাখতে হবে, y এর জায়গায় রাখতে হবে। যেমন তুমি দেখো এখানে x আছে, এখানে x আছে, ঠিক আছে, বাট এই যে y টা তো এখানে চলে আসছে, একটা জায়গায় রাখা যাবে না। তেমন ভাবে এখানে যে কি আছে, y আছে, বাট x এরটা চলে আসছে, x এর একটা ফাংশন চলে আসছে, এটা রাখতে পারবো না। তাই আমাদের কি করতে হবে, পুরোভাবে এটাকে আলাদা করতে হবে। আমরা সেটাই দেখবো কিভাবে আলাদা করতে হবে। তো এখানে আমরা একটাকে ওপারে পার করে দেব, একটাকে কি করব, ওপারে পার করে দেব। তাহলে এটা যদি এখানে রাখি sec স্কয়ার y tan x dy, এটাকে কি করব, ওপারে পার করে দেব, তাহলে লেফট পারে এসে কি হবে, মাইনাস হয়ে যাবে dx হয়েছে। আচ্ছা, এবার আমরা কি করব, tan x টাকে এপারে পার করব, মানে গুণ আছে, এদিকে এসে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, এদিকে গুণ আছে, ওদিকে যে ওটা ভাগ হয়ে যাবে। তাহলে এই tan x টাকে এপারে যে ভাগ হবে, এই tan y টা এপারে এসে ভাগ হবে, তাহলে sec স্কয়ার y ডিভাইডেড tan y, এখানে dy, এখানে মাইনাস sec স্কয়ার x, এপারে এসে কি হবে, এটা tan x dx। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে অনেক আরো সহজভাবে সলভ করা যায়। এখন আমরা দেখো এই যে ভ্যারিয়েবল সেপারেবল হয়ে গেছে, ভ্যারিয়েবল কি হয়েছে, সেপারেবল হয়ে গেছে। যেহেতু ভ্যারিয়েবল সেপারেবল হয়ে গেছে, এখন আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে উভয় দিকে, সেটাই করি আমরা, বা এদিকে ইন্টিগ্রেশন দিই। আচ্ছা, এখন ইন্টিগ্রেশন, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। আমরা একটা সূত্র দেখেছিলাম, দেখি এখানে যে সূত্রটা দেওয়া থাকে তাহলে ভালো, তাহলে আমি লিখে দিচ্ছি। এখানে সূত্রটা আসলে এখানে সরাসরি করে দেওয়া আছে, তো আমি এখানে যেহেতু ডিটেলসে ভেঙে দেখাচ্ছি, আমি ডিটেলসে ভেঙেই দেখাবো কিভাবে করতেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি জায়গাগুলো যেহেতু জায়গা কম,
সেটা আমি একটু আশা করা যায় দেখা যাচ্ছে। আচ্ছা, না হলে পজ করে করে লিখে নিবা, ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় দেখো এখানে কিন্তু কয়েকভাবে করা যেতে পারে। এটাকে আমরা এখানে tan সেক্স এগুলোকে ভাঙাতে পারি বা আরেকটা ধরে করতে পারি। যখন দেখব কোনো একটা নিচের ফাংশনের ডিফারেন্সিয়েশন, নিচের ফাংশনের কি ডিফারেন্সিয়েশন ওপরে গুণ আছে, তখন আর কি করতে আর কি ইজি হয়, লগ চলে আসে, মানে ওখানে যেটা সরাসরি করে দেওয়া আছে বাট আমরা ভেঙে করব, ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় tan x আছে না, tan x টাকে আমরা কি করব, একটা অন্য একটা চলক ধরে নেব। ধরি এখানে tan y সমান z ধরলাম, ঠিক আছে? tan y সমান কি ধরলাম, z ধরেছি। তাহলে এখন যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি, এটাকে কি করব, ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি হবে, tan y কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, sec স্কয়ার y, আর এদিকে ডিফারেন্সিয়েশন করলে dz dy, ঠিক আছে? বা dz সমান কি হবে, dy dz সমান হবে sec স্কয়ার y ইনটু dy। তাহলে sec স্কয়ার y ইনটু dy সমান কি লেখা যাবে, dz লেখা যাবে। তাহলে ওটাই করব আমরা এখন। তাহলে এই যে, ও সরি দিয়ে দিয়েছি, তাহলে এই যে dy আর এই যে sec স্কয়ার y উপরে তো গুণাকার আছে না, তাহলে এই যে এটুকু সমান আমরা কি লিখতে পারবো, dz লিখতে পারবো। ওটাই করি আমরা। তাহলে এখানে dz, আর নিচে tan y সমান কত ধরেছিলাম, z ধরেছিলাম, z। ওকে, আচ্ছা, আর এই পার সমান চিহ্নটা পরে করছি। আচ্ছা, দেন বা এই যে দেখো এবার 1/z, 1/z dz, মানে এই যে একটা সূত্র আছে 1/x dx সমান হচ্ছে log x, তেমন এখানে log z হবে, কি হবে, log z হবে, ঠিক আছে? আচ্ছা, সেম ভাবে এখানেও এরকম করতে পারবো। আমরা কি করতে পারবো, ধরে নিব, আমরা এই জায়গায় কি ধরে নিব, যে tan x সমান আরেকটা ধরে নিব, ধরে নিচ্ছি tan x সমান হচ্ছে k। তাহলে এখন যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে এখানে কি হবে, sec স্কয়ার x, আর এখানে হবে dk dx, বা dk সমান sec স্কয়ার x dx। তাহলে dk সমান কত, sec স্কয়ার x ইনটু dx। তাহলে এই যে dx sec স্কয়ার x, এটা সমান কি লেখা যাবে, dk লেখা যাবে। ওটাই লিখবো এখানে আমরা, dk, আর নিচে tan x সমান k। তাহলে এটা সমান কি লেখা যাবে, log k, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা সমান কি লেখা গেল, log k। এখন আমরা কি করতে পারি, এটাকে যে এক পারে নিয়ে চলে আসলে log z প্লাস log k ইকুয়াল টু 0, এন্ড z সমান কত ধরেছিলাম, tan y। তাহলে এখানে হবে log tan y প্লাস log k সমান কত ধরেছিলাম, tan x, tan x ইকুয়াল টু 0। এইটাই হচ্ছে অ্যানসার। এটাকে আরো ছোট করা যায়, যে log log a প্লাস log b সমান log ab সমান 0, ওটাও করা যায়, বাট এতটুকু রাখলেও এনাফ, সমস্যা হবে না। ও আচ্ছা, এন্ড আমরা একটা কনস্ট্যান্টই দিই, এই যে কনস্ট্যান্ট, এটা দিয়ে দিলে হয়ে যাবে। কনস্ট্যান্টটা আমরা মানে মাইনাস এখনো দিতে তো সলভ করে দিব, সেটা তোমরা যদি বলে দাও সেটা ভালো হয়, যেহেতু জাস্ট এক্সামের জন্য এটা। তবে টপিকগুলো আলাদা আলাদা করে আমি জাস্ট এভাবে একটা করে টপিক আর যতগুলো ম্যাথ আছে আমি এরকম সলভ করব, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।